গুড মর্নিং বন্ধুরা। তো আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজে 6:45। তো উঠেছি 6টার সময়, কারণ মেয়ের টিউশন আছে। তো ওকে টিউশনে দিয়ে এসেছি। ওকে টিউশনে দিতে গেলে রেডি খুব একটা হতে হয় না, কারণ আমার বাপের বাড়ির পাশেও টিউশন, নাইটি পরে চলে গেলেই হয়, মুখ ধুয়ে চলে যায়। তারপরে এসে আমি মানে ফ্রেশ হয়ে নিয়েছি আর কি। তারপরে আজকে চা খাইনি এখনও, কারণ ও এখনও ওঠেনি। তার আগে আমি রান্না বসিয়েছি, ভাত বসিয়েছি, আর ওদিকে মুগের ডালটা বসিয়ে দিয়েছি। আর এখন আমি সবজি নিয়ে বসেছি। কালকে তো দেখেছি অত সবজি নিয়ে এসছে। এবার ওর মধ্যে থেকে সবই করতে হবে, কারণ আজকে একটা বিশেষ দিন আর কি। আজকে আমার মেয়ের জন্মদিন। তো 5 রকম ভাজা করব আর মাছ করব দিনের বেলাতে। তারপর রাতে তো তোমরা দেখতেই পাবে কি হবে না হবে। চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো এখন সবজি নিয়ে বসেছি, ওগুলো কেটে নিয়ে একে একে চলো। দেখো, মাছটা আমি ফ্রিজ থেকে বের করলাম। এটা কালকে নিয়ে রাখা হয়েছিল, তো পুরো বরফ হয়ে গেছে। তো এটা জল দিয়ে ভিজিয়ে রাখলাম। আর এটা হলো লোটে মাছ। এটা অনেকটা আছে। তো এটা আমি কিছুটা করব, কিছুটা আবার রেখে দেবো, কারণ এত কিছু করতে গেলে না অনেক টাইম লেগে যাবে। বাবার তো যেহেতু স্কুল আছে, তো খেয়ে যাবে ও। তো দেখি এগুলো ভিজিয়ে দিই। এরকম মেয়ে টিউশন থেকে অনেকক্ষণ চলে এসছে, এখন বাজে 9:30। তো মেয়েকে খেতে দেবো কলা আর পাউরুটি। আজকে আর ডিমটা দিচ্ছি না। আর ছেলের জন্য এই যে এটা দিচ্ছি। বাবাকেও টিফিনে দেবো কলা পাউরুটি, কারণ আজকে অন্য কিছু করে একদম টাইম নেই। তেমন রান্নাবান্না তোমাদেরকে দেখাবো একটু পরে, মোটামুটি হয়ে গেছে। আর এখানে পায়েসটা হচ্ছে। আর একটা জিনিস করতে বাকি আছে, সেটা হলো লোটে মাছের পকোড়া, সেটা করব। বাকি তাহলে সবই হয়ে গেছে। তো আমি মেয়ের নামে পুজো দিতে চলে এসেছি। আমি প্রতি বছরই মানে ছেলে মেয়ের জন্মদিনে আমি কিছু করি আর নাই করি, আমি পুজোটা অন্তত দিতে যাই। তো পুজো দিতে এসছে, মন্দির একদম ফাঁকা। আর এই কাকু আমাদের বাড়িতেও পুজো করতে আসেন, তাহলে তাড়াতাড়ি একটু করে দিন, কারণ ওর বাবা আমাকে আবার বাড়িতে নামিয়ে দিয়ে স্কুলে যাবে। দেখো মেয়ে চান করিয়ে দিলাম, আমি আজকে চান করিয়ে দিলাম, নিজে করতে হবে না। আর মন্দির থেকে না আমি 15 মিনিটের মধ্যেই চলে এসেছি, কারণ ওর বাবার সাথে গাড়িতে গেছি। আবার গাড়িতেই ও দাঁড়িয়ে ছিল, বললো তোমাদেরকে একটু নামিয়ে দিই, তারপরে আমি স্কুলে যাব, দেরি হোক একটু। তো আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে গেল। আমার চান টান তো হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে, কিন্তু আমার রান্নাঘর অবস্থা খুব খারাপ। তারপর রাতের কিছু বাচ্চা কয়েকটাকে বলেছি, তাদের জন্য কিছু রান্নাবান্না হবে, সেগুলো একটু রেডি করতে হবে। আর ছেলেকে চান করানো হয়নি, এটা তো চানটা করাতে হবে। মেয়েকে তো চান করালাম। বেশি বাসন নেই, আমি কিছু ধুয়েছি। আর এখানে কিছু বাসন, এটাতে পায়েস হয়েছে। কড়াইটা এখন মাজবো না, কারণ এটা তো আবার সেই দুপুর দিকে রান্না করতে হবে, একবারে মাজবো। এখানে সব খাবার দাবার আছে, যখন মেয়েকে খেতে দেবো তখনই তোমাদেরকে সব একেবারে দেখাবো যে কি কি রান্না করেছি আমি। তো অনেক সকাল থেকে শুরু করেছি জানো তো, তাড়াহুড়ো করে করছি আর কি। চলো ছেলেকেও চান করিয়ে দিই। মেয়েকে খেতে দিলাম, সমস্ত কিছু সাজিয়ে এখানে 5টা ভাজা করেছি। আলু ভাজা, ভেন্ডি ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আর এটা কি বলতো, লোটে মাছের চপ বানিয়েছি আর কি। আর আলু পোস্ত, বেশি সবজি করিনি, এমনিতেই খেতে চায় না, তো এগুলোই করেছি আমি। তাও তুলে নিতে হয়েছে আমার। মেয়েকে বলছি খা, তো ও বলছে এত কিছু খেতে পারবো না। আর এদিকে লেজটাও খাটের তলায় ঢুকিয়ে দিচ্ছে, কারণ ভাই আসছে। ছেলে মেয়ে এই ঘুমোলো, তারপর আমি খেলাম। এখন বেজে গেছে 3:30। দেখো, তো অনেক কাজ আছে রান্নাঘরে। সেই কাজটা হলো মেয়ের জন্মদিন উপলক্ষে কটা বাচ্চাকে ও মানে ওর বলার ইচ্ছে ছিল আর কি। তো ওদেরকে আসতে বলেছি, এই আনন্দ করবে একটু সবাই মিলে আর কি। আর আমার বাপের বাড়ির ওই লোকজন আর কি, মা বাবা ভাই বই আর কি, আর কিছু না, আর কেউ না বাইরের সেরকম। তো তারা সবাই আসবে, তো এই জন্য একটু রান্নাবান্না করতে হবে। কিছু দায়িত্ব মাকে ওই ঘরে করতে বলেছি, আর কিছু আমি করছি। তো তোমার ইয়ে হবে, চানা মশলা হবে। তো চানাটা করার জন্য, চানাটা সেদ্ধ হয়ে গেছে, ওটা করতে হবে, এখন আমি করব। মশলা টশলা বাটা আছে। লুচি হবে, ফ্রাইড রাইস হবে, আর চিকেন হবে। চিকেনটা ওখানে বাবা করছে, আর বাকিগুলো এখানেই হবে। মাও আসবে একটু পরে, সব একসাথে করা হবে আর কি। তো মশলা টশলা বাটা আছে, চানাটা করে নেব। তারপর ফ্রাইড রাইসটা করতে হবে, চালটা সেদ্ধ করতে হবে, তারপর ওটাও করে নেবো। আর লুচিটা লাস্টে করব, কারণ লুচিটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। তো এই জন্য আজকে সকাল থেকে একটু তোড়ঝড়ে, সকাল থেকে ওই সমস্ত রান্না হলো, তারপর আবার এই রাতের রান্না তোড়ঝড় চলছে। ওরা ঘুমোচ্ছে, এর মধ্যেই করতে হবে, নাহলে তো ছেলে উঠে গেলে এখন মা মা করে চিৎকার করবে। তো আজকে বসার একটুও টাইম নেই, অন্যদিন একটু বসে ফোন দেখি, কিন্তু আজকে একটু বসার টাইম নেই। আজকে শরীর সত্যি খুব ক্লান্ত লাগছে, একদম ভালো লাগছে না। তাড়াহুড়ো করে রান্না করে চান টান করে মন্দিরে গেলাম, পুজো দিয়ে এলাম। তো সকাল থেকে উপোস ছিলাম,
পুজো দিয়ে এসেও ঘরে টুকটাক কাজ ছিল, সেগুলো সারলাম, জামা কাপড় মেলা তোলা, তো একটু বসা হয়নি। চলো করি। আমি রেডি হয়ে গেছি, দেখো আমি শাড়ি পরে নিয়েছি, কারণ এই শাড়িটা খুব মানে নরম, তো চুড়িদার থেকে মনে হলো এটাই আরামে থাকবো। শাড়িটা খুব নরম তো, সুতির শাড়ি, তো এটাই পরে নিলাম। আর মেয়ে গেছে ওর বাবার সাথে, ছেলেও গেছে ওই বেলুন লাগাবার টেপগুলো হয় সেটা, বেলুন টেলুন তোর মিমি নিয়ে এসছে, মানে আর কি আমার ভাইয়ের বউ, কেক বেলুন সমস্ত কিছু, কিন্তু ওগুলো লাগানোর টেপটা আনতে গেছে, ওটা শেষ হয়ে গেছে। আর আনতে গেছে থালা টালা, ওগুলো আনতে গেছে, পাতা আর কি। রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে আমাদের। মা এসেছিলো 3:30টার সময়, মা অনেকটাই হেল্প করলো আর কি, নাহলে এত তাড়াতাড়ি হতো না। তো তোমাদেরকে দেখাই চলো কী কী। তো পায়েস আছে, প্রথমে পায়েস, আর এই যে এটা রাইসটা মা করেছে, এই চানাটা আমি করেছি, পায়েসটা আমি করেছি, লুচির ময়দাটা মাখা আছে, এখনও করতে হবে। আর মাংসটা তো বাবা এই ঘরেই করেছে। আর এই দিনের মাছ টাছ ছিল, এগুলো একটু গরম করে নিলাম। এই দেখো সবাই এসেছে। আর এখানে মস্তানটা কে? এই মস্তানটা কে? ও মস্তান। আর এই যে সাজানো হয়েছে। কি হিন্দি কথা বলতা হ্যায়, কি হিন্দি কথা বলতা হ্যায়, অর্ধেক হিন্দি অর্ধেক বাংলা। হিন্দি কথা, ইংলিশ কথা, বাংলা সমস্ত মিশে গেছে। আর নন্দু দাদা কোনটা? স্পাইডারম্যান। বদমাইশি করো না, হ্যাঁ চুপ করে বসো দাদাদের সঙ্গে, দিদিদের সঙ্গে খেলা করো। এই যে ওর মিমি কেকটা নিয়ে এসছে, আর ওর মিমি সাজিয়ে দিচ্ছে। তো ছেলে চুপ করে বসে দেখছে যে কি হচ্ছে, কারণ ও তো ব্যাপারটা বুঝতেই পারছে না। সবাই এসেছে, এবারে সব রেডি, কেক কাটা হবে, আর ছেলে চুপ করে বসে আছে। এত চঞ্চল ছেলে, এইভাবে কখনো বসে না, কিন্তু এখানে ওর খুব ভালো লাগছে এই সমস্ত দেখে। গত বছর দেখেছি, কিন্তু তখন এতটা বুঝতে পারিনি, ছোট ছিল আরেকটু, তো এই জন্য ওর খুব আনন্দ হচ্ছে। আর দেখো এটা ভাবছে কি বোম ফুটছে, ও ভাবছে মহালয়াতে যেরকম ফটকা ফাটে সেরকম ভাবছে, চুপ করে বসে বসে দেখছে, আবার হাততালি মারছে দেখো, আর খুব আনন্দ। কালকে রাতেই দিদিকে বলে দিয়েছে হ্যাপি বার্থডে দিদি, তখন দিদি ঘুমোচ্ছিল, তখন 12টা 12:30 বাজে তখন। তারপর আবার দিদিকে এক থাপ্পড় মেরেওছে রাত্রেই, যখন দিদি ঘুমোচ্ছিল। দেখো বলছে দিদির হাত ধরিয়ে ওকে কেকটা কাটাচ্ছে, খুব আনন্দ হচ্ছে। আর মেয়ে এই ফ্লেভারটা ওর মিমিকে বলেছিল আনতে, মিমি খুঁজে খুঁজে অনেক জায়গায় খুঁজে তারপর নিয়ে এসছে, মানে অনেক, এই সামনাসামনি দোকানে পাইনি, অনেক ঘুরেছে। এটা বাটারস্কচ ফ্লেভারটা এটার খুব পছন্দের। ও চকলেট কেকটা এমনি খায়, কিন্তু এই রকম কেকগুলো চকলেটটাও পছন্দ করে না খুব একটা, তো মিমি ওর পছন্দের নিয়ে এসছে। আর কেকটা সত্যিই খুব সুন্দর হয়েছিল, সবাই বলছিল। কেকের কালারটাও খুব সুন্দর হয়েছিল, খেতেও খুব ভালো ছিল। আর ছেলে তো এত সবাইকে দেখে খুব আনন্দ পাচ্ছে। আর আমার ঘর তো একটু ছোট, কি করব, ভাড়া বাড়ি বুঝতেই পারছো, এই জন্য সবাইকে খাটের মধ্যেই বসতে দিতে হয়েছে। কেকটা এখানেই কাটা হচ্ছে, মানে ডাইনিংয়ে অতটা জায়গা হবে না সবার বসার। আর ছেলে প্রথমে নিজেই তুলে নিয়ে খেয়ে নিয়েছে, আর মেয়ে কাউকে খাওয়ায়নি, শুধু ভাইকে খাইয়েছে, তারপর উঠে গেছে, বলছে আমি আর পারবো না কাউকে খাওয়াতে, গরম লাগে। সবাইকে খেতে দিয়ে দিয়েছে, দেখো ডাইনিংয়ের মধ্যে বাচ্চাগুলো বসেছে, এখনও বড়রা কেউ বসেনি। তো আমার ছেলে কিন্তু বসেনি, ও বলছে আমি বসবো না, কিছুতেই বসলোই না, খাবার প্রতি কোনো আগ্রহই নেই, তো বসবে কী করে। তো আজকে আমি ভিডিওটা না এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। টাটা, গুড নাইট।